নমস্কার, আমি বিশ্বজিৎ মণ্ডল আপনাদের সামনে এসেছি একটি নতুন ওয়ার্কআউট ভিডিও নিয়ে। আজকের টপিক হলো আপনারা প্রথম দিন জিমে গিয়ে কি ওয়ার্কআউট করবেন সেগুলি আজ আমি তুলে ধরব। আসুন তবে শুরু করা যাক। আমাদের প্রথম দিন টার্গেট থাকবে শরীরের প্রতিটি পার্ট অল্প অল্প করে ট্রেন করা। আসুন তবে শুরু করি। আমাদের প্রথম ওয়ার্কআউট পুল আপস। খুব কন্ট্রোলে ওয়ার্কআউটটি করবেন। যখন উপরের দিকে উঠবেন তখন মুখ দিয়ে ব্রেথ ছাড়বেন, যখন নিচে নামবেন তখন নাক থেকে ব্রেথ ইন করবেন। পরবর্তী ওয়ার্কআউট আমাদের রেগুলার পুশ আপ। যখন নিচে নামছেন নাক দিয়ে ব্রেথ ইন করুন, যখন উপরে উঠছেন তখন মুখ দিয়ে ব্রেথ আউট করুন। এর পরবর্তী ওয়ার্কআউট বডি ওয়েট স্কোয়াট। বডিটাকে খুব কন্ট্রোলে নিচে নামাবেন, দুটো হাঁটু যেন আপনার টো থেকে বাইরে না যায়, আর প্যারালালি আপনি নিচে নামবেন এবং উপরে উঠবেন। যখন নিচে নামবেন তখন নাক দিয়ে ব্রেথ ইন করবেন, যখন উপরে উঠবেন তখন মুখ দিয়ে ব্রেথ আউট করবেন। আমাদের পরবর্তী ওয়ার্কআউট ল্যাট পুল ডাউন। বডিটা বেশি পিছনে নেবেন না, সোজা হয়ে বসে জাস্ট একটু ব্যাকে যাবেন। আর যখন আপনি বারটাকে চেস্টে টাচ করছেন তখন ব্রেথ আউট করবেন, যখন উপরে ছাড়ছেন বারটা যখন উপরে যাচ্ছে তখন নাক দিয়ে ব্রেথ ইন করবেন। খুব কন্ট্রোলে ওয়ার্কআউটগুলি পারফর্ম করবেন, কোনো তাড়াহুড়ো নয়। এর পরবর্তী ওয়ার্কআউট ফ্ল্যাট বেঞ্চ প্রেস। আমাদের শরীরের পিঠে একটা কার মতন আগে তৈরি করে নেব। আমাদের দু হাতের ডিস্টেন্স হবে শোল্ডারের থেকে একটু বাইরে। বারটাকে যখন চেস্টে টাচ করাবো তখন আমরা ব্রেথ ইন করব, যখন উপরে উঠাবো বারটা তখন ব্রেথ আউট করব মুখ দিয়ে। বারটা যখন চেস্টের দিকে নেব তো নাক দিয়ে ইন করব, যখন উপরে তুলব মুখ দিয়ে আউট করব, খুব কন্ট্রোলে। আমাদের পরবর্তী ওয়ার্কআউট সিটেড মিড রো। শোল্ডার দুটোকে রিট্রাক্ট করে নেবেন আর অ্যাপসে আপনার বারটাকে টাচ করবেন আর স্কুইজ করবেন ল্যাটকে। যখন বারটা আপনার অ্যাপসে টাচ হচ্ছিল। এর পরবর্তী ওয়ার্কআউট সিটেড শোল্ডার ডাম্বেল প্রেস। এটারও ব্রেথিং প্যাটার্ন আপনাকে সেম রাখতে হবে। যখন উপরে তুলছেন মুখ দিয়ে ব্রেথ আউট, যখন নিচে আনছেন তখন নাক দিয়ে ব্রেথ ইন। এর পরবর্তী ওয়ার্কআউট সিটেড বোথ হ্যান্ড বারবেল বাইসেপ কার্ল। খুব কন্ট্রোলে দুটো হাতকে একসঙ্গে তুলবেন, স্কুইজ করবেন, নিচে নামিয়ে নিয়ে আসবেন আস্তে স্লোলি। যখন উপরে তুলবেন স্কুইজ করে ব্রেথ আউট, টুইস্ট করে ব্রেথ আউট করবেন। নিচে যখন নামাবেন তখন ব্রেথ ইন নাক থেকে হবে। খুব কন্ট্রোলে ওয়ার্কআউটগুলি পারফর্ম করবেন সবাই।
পরবর্তী ওয়ার্কআউট ট্রাইসেপ পুশ ডাউন বাই রোপ। যখন নিচে নামাচ্ছি তখন ব্রেথ আউট, যখন উপরে তুলছি তখন নাক দিয়ে ব্রেথ ইন। আমাদের হাতের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তার থেকে উপরে যাবে না। পরবর্তী ওয়ার্কআউট স্ট্যান্ডিং কাপ রেইজেস। নিচে যখন আসছি নাক দিয়ে ব্রেথ ইন করছি, যখন উপরে যাচ্ছি মুখ দিয়ে ব্রেথ আউট করছি। প্রতিটা ওয়ার্কআউটে ব্রেথ ইন প্যাটার্ন একদম ঠিক রাখবেন সবাই। পরবর্তী ওয়ার্কআউট লেইং লেগ রেইজেস। আমাদের দুটো হাত প্রথমেই আগে হিপের নিচে দিয়ে দেবো, যাতে হিপটা বেশি উঠে না যায় বা লোয়ার ব্যাকে আমাদের চোট না লাগে। আর আমাদের পা দুটো ততটাই তুলব যতটা আমাদের হিপ না উঠে যায়। যখন দুটো পা উপরে উঠবে তখন ব্রেথ আউট হবে মুখ দিয়ে। আর দুটো পা জমি থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি উপরে থাকবে, জমিতে টাচ হবে না, গ্রাউন্ডে টাচ হবে না। পরবর্তী ওয়ার্কআউট সিটেড ভি আপস। দুটো হাঁটু যখন চেস্টের কাছে আসছে তখন ব্রেথ আউট হচ্ছে, যখন চেস্ট থেকে সরে যাচ্ছে তখন ব্রেথ ইন হচ্ছে নাক দিয়ে। পরবর্তী ওয়ার্কআউট হাই নি ক্রাঞ্চেস। প্রথমবারেই আমরা যতটা ক্রাঞ্চ করে উপরে যাব, তারপরে সেই নিচে আমরা ততটা যাব না। আমরা ছোট ছোট করে ক্রাঞ্চ করব, তবেই আমাদের ওয়ার্কআউটটা কার্যকরী হবে। নেক্সট ওয়ার্কআউট রাশিয়ান টুইস্ট। আমি ওয়ার্কআউটটার ডিফিকাল্টি বাড়াইনি, সহজভাবেই পাটাকে নিচে রেখেই করেছি। আপনারা যদি ডিফিকাল্টি বাড়াতে চান তো দুটো পা উপরে রেখেও করতে পারেন, আর দুটো হাতকে গ্রাউন্ডে টাচ করার চেষ্টা করবেন। যখন টাচ করবেন তখন ব্রেথ আউট করবেন। আমি আজ যে ওয়ার্কআউটগুলি পারফর্ম করলাম, আমার মতে এই ওয়ার্কআউটগুলি 1 উইক অথবা 2 উইক পারফর্ম করা উচিত। তাতে আমাদের শরীরের প্রতিটি মাসল পেশি অ্যাক্টিভ হবে।